নফসে আম্মারা কেন শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মাঝে মাঝে একাকী নিভৃতে চোখ বুজে মনে মনে ভাবি, আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কে আমার জীবন চলার পথে ক্ষতি সাধনের কাঁটা ফেলে রাখে? কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করছে? কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? কেন আজ পথ খুঁজে পাই না? কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি? কেন আজ আলোর মশালের পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি? আবারও ভাবছি, কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি? কেন নিজের সাথে নিজেই এই বলে ছলনা করছি, আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামবো, আর পাপ কাজে জড়াবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না। এই কথাগুলো বলার পর পরক্ষণই তা কেন ভুলে যাই? কেন বারবার পাপ কাজে জড়িয়ে পড়ি? এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্ররোচনায় খুঁজে পেলাম। বুঝে গেলাম এইসবের পেছনে নফস এবং শয়তানেরই হাত রয়েছে। তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি। নফসে আম্মারা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার। সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার। নফস কি? নফসের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত, নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে এও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে